হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আমার কাছে এসেছে হিরো এক্সট্রিম নিউ মডেল BS6 এর গাড়ি 160R মডেল। গাড়িটার যে সমস্যাটা হচ্ছে, গাড়িটা নকিং এর সমস্যা হচ্ছে। গাড়িটা স্টার্ট দেওয়ার পর মানে স্টার্ট ছেড়ে দিলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক। তো গাড়িটা যেটার জন্য এসে সেটা আমি আপনাদেরকে বললাম। গাড়িটা যেটা কাজ করতে হবে আমাকে সেটা হচ্ছে থ্রোটল বডিটাকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার জন্য যেটা করতে হবে আমাকে আগে ট্যাঙ্কির কভারটাকে খুলতে হবে। ট্যাঙ্কির কভার খুলে পার্ট সব কিছু খুলতে হবে। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। হিরো এক্সট্রিমের থ্রোটল বডি কিভাবে ক্লিন করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো চলুন সবার ফার্স্টে আমি ট্যাঙ্কির কভারটাকে খুলে নিই। ট্যাঙ্কির কভার খুলতে গেলে কি কি খুলতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমি ট্যাঙ্কির কভারটাকে খুলে নিলাম। ট্যাঙ্কির কভারটাকে খুলে নেওয়ার পর আমাকে যেটা করতে হবে, এই যে এটা হচ্ছে থ্রোটল বডি। এটার যে স্ক্রুগুলো আছে সব আমি ফার্স্ট খুলে নিচ্ছি, লুজ করে নিচ্ছি। নিয়ে আমাকে আস্তে আস্তে পার্ট বের করতে হবে। অনেক কিছু সেন্সারের জ্যাক আছে। ভিডিওটা দেখুন, আশা করি বুঝতে পারবেন ভিডিওটা দেখলে। একা হাতে ভিডিও বানাচ্ছি বলে একটুখানি সমস্যা হচ্ছে। যদি আপনাদের হিরো এক্সট্রিম থেকে থাকে বা হিরো এক্সট্রিম না হয়ে অন্য কোনো বাইক থেকে থাকে, BS6 এর যদি থেকে থাকে, যদি দীর্ঘদিন থ্রোটল বডি ক্লিন না হয়, তাহলে অবশ্যই থ্রোটল বডিটাকে ক্লিন করিয়ে নেবেন। এতে করে গাড়ির পারফরমেন্স আরো ভালো হবে আর গাড়ি চলবেও ভালো। আর গাড়ির যদি থ্রোটল বডি দীর্ঘদিন পরিষ্কার না হয়ে থাকে তাহলে গাড়িতে নানা ধরনের সমস্যা হয়। প্রথমত গাড়ি স্টার্টিং এ ট্রাবল দেবে, দ্বিতীয়ত গাড়ি তেল সার্ভিস অনেক কমে যাবে, তৃতীয়ত গাড়ি রাস্তায় যেতে যেতে নক করবে, পিক আপ ঠিকঠাক দিতে চাইবেন, পিক আপ নেবে না। তো চলুন থ্রোটল বডিটা আমি খুলেছি, দেখুন কি অবস্থাটাই না হয়েছে। দীর্ঘদিন এটাকে ক্লিন না করার জন্য এটা এরকম অবস্থা। শুধু এখানটা নয়, যেখানে ইনলেট ভাল্ব লাগানো আছে সেখান পর্যন্ত এরকম অবস্থা হয়ে গেছে। আর যেখানে আপনার ইঞ্জেক্টরটা লাগানো আছে সেখানটা তো সেম অবস্থা। তো ধরুন আমি ইঞ্জেক্টর পর্যন্ত খুলবো, খোলার পর আমি দেখাবো। অনেক সময় আমি দেখেছি অনেক মেকানিক বন্ধু এই থ্রোটল বডিটাকে পুরো না খুলেও ক্লিন করে দেওয়া যায়। যদি থ্রোটল বডি না খুলেও ক্লিন করা যায়, সেটা হচ্ছে ওপর থেকে WD-40 বা থ্রোটল বডি ক্লিনার স্প্রে করে থ্রোটল বডি ক্লিন করা যায়। তো আপনারা চাইলেও সেরকম ভাবে করতে পারেন নিজে নিজে। আমি সাজেস্ট করব যে এটাকে পুরোপুরি খুলে নিয়ে ক্লিন করাটা সব থেকে বেটার। এতে করে গাড়ির পারফরমেন্স আরো ভালো হয় আর গাড়িটা দীর্ঘদিন ভালো চলে। তো চলুন এটাকেও আমি খুলে নেবো। এটাকে খুলে নিয়ে যখন ক্লিন হচ্ছে ভালো করে ক্লিন করব। এটাকে খুলতে গেলে যেটা করতে হয় যে 8 নম্বর, দুটো 8 নম্বর আছে। আর থ্রোটল বডি খুলতে গেলে দুটো স্ক্রু আছে। যদি ভিডিওটা প্রথম থেকে পুরোটা দেখে থাকেন, আপনারা চাইলে নিজেদেরও নিজেরাও এই সমস্যাটা ঠিক করতে পারবেন। তো চলুন এই যে দেখুন অবস্থাটা কি আছে। এটাকে আমাকে এখন ক্লিন করতে হবে ক্লিনার দিয়ে। WD-40 দিয়েও হয়, অনেক সময় অনেক মেকানিক বন্ধু পেট্রোল দিয়েও ক্লিন করে। এই যে দেখুন ভিতরটার অবস্থাটা। দীর্ঘদিন ক্লিন না করার জন্য তো আমি যতটুকু জানি, আমি যতটুকু সাজেস্ট করবো যে 15 থেকে 20 হাজার কিলোমিটার অন্তর থ্রোটল বডি একবার ক্লিন অবশ্যই করা দরকার। যারা শুধুমাত্র বাইক চালিয়ে যাচ্ছেন, গাড়ি শুধু সার্ভিসিং দিয়ে যাচ্ছেন বা সার্ভিসিং করাচ্ছেন না, যদি BS6 বাইক হয়ে থাকে তাহলে 15 থেকে 20 হাজার অন্তর একবার থ্রোটল বডি অবশ্যই ক্লিন করাবেন। এতে করে আপনার গাড়ি চলবে ভালো, সবকিছু একদম ঠিকঠাক থাকবে, 90% গ্যারেন্টি। চলুন থ্রোটল বডি আমি ক্লিন করে নিয়ে আগে সবার ফার্স্ট। আমার কাছে থ্রোটল বডি ক্লিনার আছে। আমার মনে হয় বেস্ট হচ্ছে এই যে ক্লিনারটা দিয়ে ক্লিন করছি সেটাই। এর আগে আমি মোটুলের ক্লিনারও ইউজ করেছি, কিন্তু মোটুলের থেকে এটা আমার বেস্ট লাগে। ক্লিনটাও পরিষ্কার হয়, একদম ফ্রেশ হয়ে যায়। এই যে দেখুন ভিতরটার অবস্থাটা দেখুন কি অবস্থা। তো চলুন আমি ক্লিন করে পুরো একদম পরিষ্কার করে দিই, দেখুন ব্র্যান্ড নিউ।
এবার আমি এটাকে ফিটিং করব। ফিটিং করে আমি গাড়িটাকে স্টার্ট করে একবার দেখে নেবো যে গাড়িটা ঠিকঠাক হলো কিনা আর স্টার্টিং এ কোনো ট্রাবল দিচ্ছে কিনা। তো চলুন। যে ভিতরটা দেখতে পাচ্ছেন, ভিতরটা যে পরিস্থিতি ছিল আমি চেষ্টা করেছি অনেকটা পরিষ্কার করতে পেরেছি। আর পুরো নিট অ্যান্ড ক্লিন করতে গেলে হেডটাকে খুলে পরিষ্কার করতে হবে। তো হেড খুলে পরিষ্কার করার মতন এখনো সিচুয়েশন আসেনি। এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে এতে করে কি হবে, আপনার গাড়িতে ভ্যালভ মিসের সমস্যাও আসতে পারে আর প্লাগ শর্ট হয়ে যাওয়ার সমস্যাও আসতে পারে। তো চেষ্টা করবেন 15 থেকে 20 হাজার কিলোমিটার অন্তর একবার করে যখন বাইক সার্ভিসিংয়ে দেবেন থ্রোটল বডি ক্লিন করে নেওয়ার। শুধুমাত্র হিরো এক্সট্রিম বলে নয়, আপনার যে কোনো বাইক যদি এফআই হয়ে থাকে BS6 এর, চেষ্টা করবেন 15 থেকে 20 হাজার অন্তর যখন গাড়ি সার্ভিসিংয়ে দেবেন মেকানিক বন্ধুকে অবশ্যই বলবেন যাতে করে থ্রোটল বডিটাকে ক্লিন করে দেয়। আর যে মেকানিক বন্ধুকেই দেবেন গাড়িটা কাজ করতে, যেন ঠিকঠাক কাজ করে বা ঠিকঠাক কাজ করতে পারে সেরকম মেকানিক বন্ধুকেই দেবেন। কারণ অনেক মেকানিক বন্ধু এখনো রয়েছে যারা BS6 এর গাড়ির কাজ ঠিকঠাক করতে পারে না। তো চলুন, আমি থ্রোটল বডি ক্লিন করে দিচ্ছি। এবার সব এক হাত থেকে সেট আপ করে নিই, সব কিছু ফিটিং করে নিই। ফিটিং করে নেওয়ার পর আমি আর বেশি বড় করব না ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, যদি মনে হয় যে হ্যাঁ আমি এই ভিডিওটা আপনাদের জন্য একটুখানি উপকার করতে পেরেছি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশনে প্রেস করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, যদি মনে হয় যে আমি এই জায়গাটায় আপনাদেরকে ভুল বুঝিয়েছি বা ভুল বলেছি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন বা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে ভাই এই জায়গাটায় ভুল হয়েছে, এই জায়গাটায় এটা হলে ঠিক হতো। আমাকে অনেক মেকানিক বন্ধুও কমেন্ট করে সাজেস্ট করে যে এই কাজটা এরকমভাবে করলে বেটার হতো। তো আমি সেই সব মেকানিক বন্ধুদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই, যাতে করে ছোট ভাইটারকে এত সাপোর্ট করার জন্য। তো ভিডিওটা এইখান পর্যন্তই আমি শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।